দীর্ঘ ৭ দিন গুন্ডিচা মন্দিরে জগন্নাথদেব মাসির বাড়ি বেড়ানোর পরে উল্টো রথে চড়ে যখন নিজের মন্দিরে প্রবেশ করলেন, ঠিক তখন লক্ষ্মী দেবীর সামনে বাধা দিলেন এবং তখন তাদের মধ্যে কথোপকথন সেটা শোনানোর চেষ্টা করছি। লক্ষ্মী দেবী বললেন, এই যে জগতের শিরোমণি, কোথায় যাচ্ছ? দাঁড়াও। জগন্নাথদেব বললেন, শ্রীমন্দিরে যাচ্ছি দেবী, ওটাই তো আমাদের ঘর, চলো শ্রীমন্দিরে চলো। লক্ষ্মী দেবী বললেন, কিসের ঘর, কার ঘর? তোমার বাড়ি তো গুন্ডিচা মন্দিরে, যাও সেখানে যাও। জগন্নাথ বললেন, রাগ করো না প্রিয়ে, তুমি তো আমার সব, তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি? লক্ষ্মী বিনাজের জগন্নাথ অসম্পূর্ণ। লক্ষ্মী দেবী বললেন, অসম্পূর্ণ? তোমার এইসব মন ভোলানো মিষ্টি কথায় আমি ভুলছি না। আমায় ছাড়া থাকতে পারো না তো এতদিন মাসির বাড়ি কি করলে? জগন্নাথ বললেন, ইয়ে মানে কি যে বলি। লক্ষ্মী দেবী বললেন, বুঝেছি, এইসব তোমার ছল। জগন্নাথ বললেন, না না, আমি তো থাকতেই চাইনি, আসলে 1 বছর পরে মাসির বাড়ি গিয়েছি তো মাসি জোর করে আটকে রেখেছে। এই দেখো মাসি তোমার জন্য কত উপহার পাঠিয়েছে। লক্ষ্মী দেবী বললেন, না না, আমার ওইসব উপহার চাই না। জগন্নাথ বললেন, রাগ করো না প্রিয়ে, মাসি তোমার জন্য সুন্দর বস্ত্র, আভূষণ আদি আশীর্বাদ রূপে পাঠিয়েছেন। এবার শান্ত হও, আমি কথা দিচ্ছি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এই বলে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে মিষ্টি বিতরণ করলেন এবং লক্ষ্মী দেবী জগন্নাথ দেবকে মন্দিরে প্রবেশ করার অনুমতি দিলেন।